মটন ইয়ে জল দিচ্ছি না। হ্যালো এটা হচ্ছে একটা বিস্কিট। এটা একটু ওই ক্র্যাকার টাইপের বিস্কিট, ক্রিম ক্র্যাকারের মতো কিন্তু পাতলা টেস্টি আছে। আর এটা হচ্ছে ক্রিম, হ্যাঁ এইটা হচ্ছে আরেক রকম ক্রিম। এত বিস্কিট। তারপরে এইটা হচ্ছে তোমার রিয়েল জিনিস। এটা রিয়েল জিনিস কি? দেখো ও বাহ, এটা আমাকে তো খুব দরকার, জানিস তো। দারুণ। দুটো এনেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। এটা তো দোকানে পাওয়া যায় না? হ্যাঁ। তুই এটা দিয়ে করিস? হ্যাঁ। বাহ, এটা হাতে কিছু লাগার উপায় নেই। না। দারুণ জিনিস। এটা অনেকদিন টিকবে। হ্যাঁ, আবার পাঠিয়ে দেবো। দারুণ দারুণ। তাহলে আমার এখন স্কচ ব্রাইট কেনার দরকার নেই। না, এই দেখো এয়ার ইন্ডিয়ার ব্যাগ আনবো বলেছিলাম একটা। হ্যাঁ, আমার তো ভীষণ পছন্দের। দারুণ, খুব সুন্দর। এটা তোমার একটা টিস্যু বক্স। উরি বাবারি, কত সুন্দর। সবই তো আমার প্রত্যেক দিনের দরকার, প্রত্যেকটা দিন। আর অনেক কিছু আছে। এই ব্যাগটা তোমার ব্যাগ। এত জিনিস আমার জন্যে। तुम्हारे लिए लाए हम। हमारा लिए अंदर भी सामान है थोड़ा। ये तुम्हारे लिए लिपस्टिक अरे बस कलर। और ये आप ये कलर है, ये वाला कलर है। ও আচ্ছা আচ্ছা। ওইটা সেলো টেপ লাগানো আছে। আচ্ছা, সিল করা আছে তাই তো? এইটা খোলো, দেখো কি আছে একটা। মুম্বাই যখন গেছিলাম বাপরে, এত তখন। ভিড়। ও গণেশ না? হ্যাঁ। গণেশ জি, খুব অপূর্ব অপূর্ব, কি সুন্দর। গণপতি বাপ্পা মোরিয়া। খুব সুন্দর। সুন্দর না? আর তোমার এই ব্যাগটা, আমার ব্যাগটা তো খুবই সুন্দর হয়েছে, একদম সফট না? হ্যাঁ, হুম, অনেকটা জায়গা আছে ভেতরে। একটা ছোট বোতল, একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ। ফোন টোন আরামসে। আরামসে অনেকটা জায়গা, চাবি ফোন সব কিছু নেওয়া যাবে। আর ব্যাগটার কালারটা খুব সুন্দর, ব্রাউন। ইয়েস, খুব সুন্দর। এরপরে নেক্সট আইটেম আশা করি এটা ভাঙেনি। হ্যাঁ, খুব সুন্দর না? খুলে দাও। সিল করা। কিছু সেইরকম সিল নেই, কাগজ। বাহ, এটা কানাডা থেকে? হ্যাঁ। খুব সুন্দর না প্লেটগুলো, ডিজাইনটা? দুটো আছে। দেখতে পেয়েছি। আজকে খাবি? হ্যাঁ, এই প্লেটে কি ভারী। আমাদের এখানকার প্লেটগুলো না অত ভারী নয়, তাই না? দারুণ। ইয়ের প্লেট, কিসের? ক্রকারি কি বলে, পোর্সেলিন। পোর্সেলিন, খুবই সুন্দর ডিজাইনটা। কালকে আমরা দুজন খাবো। একদম একদম, আজকেরও খেতে পারি। আজ রাত্রে। হ্যাঁ, আজ রাত্রে। এটা তুই কি খাবি? পোলাও? যা দেওয়া তাই, আচ্ছা, जो भी दोगे वही खाएंगे। এখনো গিফট শেষ হয়নি, এরকম फिर भी बचा है।
ये देखो দাঁড়াও। আচ্ছা ভালো বেশ। देखले किरो आजू बाजू थोड़ी नहीं না না সফট আছে। हम्म আমাকে দেখতে কতটা ভালো লাগবে তো জানি না, কিন্তু দেখতে সুন্দর। गर्मी में আমার তো এখন আরাম। বয়স হচ্ছে না, এই বয়সে আমাকে কি মানাবে সব বলো? आपका एज नहीं हुआ है, यू आर जस्ट स्वीट 16 আচ্ছা 16 years old। খুবই সুন্দর, সব জিনিস খুব ভালো হচ্ছে না। আমার দিদি এত কষ্ট করে আমার জন্য নিয়ে এসছো, এটাই অনেক বড়। এত কষ্ট করে নিয়ে এসছো তুমি নানান রকম জায়গা থেকে নানান রকম জিনিস, খুবই সুন্দর লাগছে। একটা একটা ব্যাগ বানিয়েছিলাম, ওইটাতে একটা জিনিস ছিল, কি জিনিস ছিল? ওইটাতে ওই ছিল একটা চাই না, হয়তো আনতে ভুলে এটা গেছি। কিন্তু আমার খুব দরকারি জানিস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তিভাবে বাসন মাজতে কিচেন के काम খুব ভালো হচ্ছে। এখনো শেষ হয়নি গিফট, জানো তুমি? দাঁড়াও নিয়ে আসছি আমি। বাপরে, চকলেট। এগুলো এটা না ওই গলে গেছিল হয়তো, দেখো কিরম হয়ে গেছে। তাতে কি হচ্ছে? ভুলে গেলে আবার ঠিক হয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ। এইটা সুগার ফ্রি না, সুগার ফ্রি এটা সুগার ফ্রি? না, এটা ফ্রুট আর নাট। দেখো কিরম হয়ে গেছে গলে হ্যাঁ গিয়ে। হ্যাঁ, গলে গেছিল, আবার ঠান্ডাতে এরকম হয়ে যাচ্ছে। কলকাতায় নেমেই গলে। কলকাতাতে এত গরম, বলবে না বলো? তুমি কি নিয়ে আসতে পেরেছো? এই হচ্ছে এটা কি সুগার গো? ফ্রি। ও সুগার ফ্রি, চকলেট ক্যাডবেরি হ্যাঁ চকলেট। চকলেট। এইটাও সুগার ফ্রি, দুটো সুগার। এগুলোই আমার জন্য সুগার ফ্রি না। হ্যাঁ এইটা হচ্ছে, আমি একটাতে না কোন থলিতে যাই না খুঁজে পেলাম না, ওই বেসিনের নেট ছিল আমার কাছে একটা। বেসিনের নেট মানে কি? ধরো ওই বাসন যেখানে মাজো ওখানে যে এঁঠোগুলো জমা হয়ে যায়, ওইগুলো নেটের মধ্যে থাকে, নেটটা ধরে আবার ফেলে দিলে ও আচ্ছা, আবার আমাদের নেটটা বেসিনে আছে ইয়ে আর কি, ওটা তুলে তুলে ফেলার। হ্যাঁ ওটা আছে। জানি না কোথায় গেছে। খুব সুন্দর হয়েছে সব কিছু, আমার পছন্দ হয়েছে। আর তুমি যে এটার ভেতর কেন না, রাখছো? আমি পরিষ্কার নোংরা হয়ে যাবে তো তাই। না এটা ভালো। আর তুমি এত সব সুন্দর জিনিস তুমি নিয়ে এসছো না, আর এত কষ্ট করে নিয়ে এসছো আমার জন্য, এটা তো আমার প্রচুর ভালো লাগছে। থ্যাংক ইউ। मैं और मम्मा चाय पियेंगे और बिस्किट खाएंगे। मेरी मम्मा रेडी हो चुकी है, ये भी, और हम जा रहे हैं मार्केट कुछ सामान लेने के लिए। চলো चलो চলো। चलते हैं। তাই দেখছি সব দোকান হয়ে গেছে। হ্যাঁ ये हम मार्केट में एंट्री कर चुके हैं। ये है हमारा बाजार। কালকে এখান থেকে মিষ্টিটা দিয়েছিল বুঝলি? अच्छा মিষ্টান হচ্ছে না, এই যে এই চশমার দোকানটা, হ্যাঁ। এটা বড় একটা দোকান করেছে। ओ, প্রচুর লোকজন এসেছিল এই কালকে।
कल बंगाली न्यू ईयर था इसलिए दिया मिठाई। चश्मा का दुकान है ना। ये देखो फुचका ही फुचका। बहुत बड़ा बाजार है यहाँ पे। फिश का शॉप। साइज देखो इस मछली का। देखिए মাছের বাজার। सब्जी एकदम फार्म फ्रेश। এগুলো কি পোকা ঘুরছে লাইটে দেখো। ডাটা পোকা। হ্যাঁ ট্রেনের ডাটা পোকা আছে যে পোকা লাগে। হ্যাঁ লাইটের পোকা। 1 কিলো 25, 1 কিলো 25। ভালো কুমড়ো ওগুলো কাটা হবে না টমেটো কত করে কত না না খারাপ হয়ে যায় না। লতি কত করে দিচ্ছ আর ডাটা কত করে 500 দিলাম 40 40 টাকা অল্প দেবো 3-4টা দিন দেখে আমার আছে ডাটা অল্পই লাগবে ভালো দেখে ওইটা হয়তো ভালো থাকে এই যে হ্যাঁ হ্যাঁ আর কাঁচা আম কত করে 250 কাঁচা আম খুব ভালো চলে अच्छा चियर्स। এই চিয়ার্সটা হলো না। Yes. थैंक यू। खाना बन रहा है रात का। रात का खाना क्या बना रहे हो आप बताइए जरा। মাছের ঝোল अरे फिश करी। রুই মাছের ঝোল रोही फिश। রান্নাটা আমি nice. তোকে আমি শিখিয়ে দিচ্ছি তুই করবি গিয়ে বাড়িতে হ্যাঁ একটু নুন দিলাম আর একটু হলুদ এই। হালকা করে ভেজে নিতে হয় না। হ্যাঁ হালকা করে ভেজে নেবো ক্লিন ফিশ হয়ে গেছে না একটা। একদম পরিষ্কার করে নিতে হয় মাছটাকে মাছটাকে খুব ভালো করে जल्दी में ধুতে साफ হয় करके देते हैं। আমাদের এখানে কেটে দেয় আঁশটাকে ছাড়িয়ে দেয় আমি বাড়িতে এনে খুব ভালো করে ধুয়ে নিই ভালো করে যত ভালো করে ধোয়া হবে আঁশটের গন্ধটা ততটা চলে যাবে অনেক সময় একটু যদি Smell নেই একটু रहता। যদি লেবু মাখিয়ে রাখা হয় না একটু লেবু नींबू के साथ তারপর লেবুকে marinate একটু নুন দিয়ে ভালো করে চটকে ধুলে একদম গন্ধ থাকে না स्मेल बिल्कुल भी नहीं एकदम, रहता हाँ, हाँ। है। नींबू और লেবু আর একটু নুন नमक। হ্যাঁ
से मैरिनेट करोगे तो स्मेल नहीं आएगा। এবার মাছটাকে না একটু তেলটাকে ভালো করে গরম করে নিতে হয়। তেলটা যতটা ভালো করে গরম হবে ততটাই আর কি মাছটা ভালো উঠবে। আর যদি অনেক সময় দেখবি মাছটা ওঠে না, তখন যদি মাছের মধ্যে একটু আটা মাখিয়ে দেওয়া যায় না, অল্প একটু, যে কোনো মাছ, ছোট মাছ হোক বড় মাছ হোক, একটু যদি আটা দিয়ে দেওয়া যায় মাছের উপরে, তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে মাছটা কিন্তু উঠে যাবে, উঠতে কোনো আর অসুবিধা হবে না। আর মাছের কড়াইটাকে না ভালো করে গরম করে নিতে হয়। তুমি তো এখন অনেক রান্না জানো, শিখেও যাচ্ছ, কিন্তু তবুও আমি বলে দিচ্ছি কেন, যে তোমার কোনো অসুবিধা হবে না। মাছটাকে একটু গরম, তেলটাকে গরম করে নিয়ে নেওয়ার পরে না একটুখানি আঁচটাকে কমিয়ে নিবি, তাহলে কী হবে। আর যদি কখনো দেখছিস যে মাছটা ছিটছে গায়ে, তখন একটা ঢাকনা দিয়ে দিবি। আর ঢাকনাটা দিলে কী হবে, মাছটা ছিটবে না। আর এই যে একটা যে তেলটা বেরোচ্ছে না, যখন রান্নাঘরটা কালো হয়ে যায়, এই ধোঁয়াটা যখন চলে যাবে তখন আবার খুলে দিবি, দেখবি আর ধোঁয়া বেরোচ্ছে না। কেমন? মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু ঢেকে দিলে ধোঁয়াটা না দেখ আর ধোঁয়া নেই, দেখি আর নাহলে রান্নাঘরটা পুরো কালো হয়ে যাবে। काला हो जाता है। मैं हिंदी में इसलिए बोल रही हूँ कि मोस्टली मेरा जितने भी व्यूअर्स हैं वो हिंदी बोलते हैं और मैं तो हम तो बाঙালি, बंगाली है मेरी, हम लोग तो मम्मी को नहीं आता ना हिंदी बोलना। এখন আলুটা একটু কেটে নিই। আলু কেটে নিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে না একটু বয়েল করে নেব। একটু যদি সেদ্ধ করে নেওয়া যায় না, তাহলে তোমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা শক্ত থাকে না, নরম হয়ে যাবে। একটু ছোলাটাকে দিতে হবে না। এবার একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। फोकस से तो दूर से भी करते हैं। একটু কালো জিরে ফোড়ন দেবো। कलौंजी হ্যাঁ, কালো জিরে ফোড়ন দেবো। তারপরে आलू बॉईल हो रहे हैं। এবারে কি আলুটাকে একটু ই করবো, ভেজে নেবো ওটার মধ্যে। आलू को थोड़ा फ्राई कर लेंगे इधर। ये आप स्पेशल देख रहे हैं बंगाली फिश करी का रेसिपी। अगर आपको सीखना है तो आप ये ब्लॉग फॉलो कर सकते हैं। সবাই জানে মাছের ছোলা। बांगाली ना ना ওরা কি করে জানবে? আচ্ছা सब बंगाली लोग नहीं देखते ना, सब नॉन बंगाली भी देखते हैं मेरा ब्लॉग। मोस्टली नॉन बंगालीज है। আচ্ছা हो गया आलू, अब आलू को साइड कर दिया। अब मसाला बनाएंगे। এবার একটুখানি অল্প একটু রসুন, পেঁয়াজ लहसुन আর একটু प्याज আদা और লঙ্কা, पेस्ट অল্প অল্প করে थोड़ा सा पेस्ट करेंगे। নাড়াচাড়া করবো। কিন্তু যখন কাছাকাছি গন্ধটা চলে যাবে তখন আমি একটু জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা, নুন, হলুদ এগুলো দেবো। थोड़ा कच्चापन जब चला जाएगा तब जीरा डालेंगे और नमक हल्दी ये सब डालेंगे। थोड़ा पानी डाल दिया है, নয় না পুড়ে যাওয়ার গন্ধ হবে তো। जल जाता है, मसाला जल जाता है। গরম করে এবার একদম যখন তেল বেরোবে তখন ওই জিরে বাটাটা দিয়ে দেবো। हाँ হাতেই পেস্ট করেছি। এর মধ্যে একটু হলুদ দিলাম, এক ये চামচ क्या है क्या है? হলদি, जीरा হলদি और এই उससे জিরে, पहले হ্যাঁ হ্যাঁ জিরে বাটা, হাতেই জিরে বাটা, जीरा पेस्ट कर लिया, उसमें আর একটু हल्दी হলদি দিলাম আর একটু নুন देबो। नमक साथ में थोड़ा भून दिया इसको। আস্তে কমিয়ে দাও। सिंपल कर दिया गैस और ये मसाला डाल दिया।
अच्छा खुशबू आ रहा है ना, मैं आपको बता नहीं सकती, कैमरा से ही सूंघ लो आप। একটু জল দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে দিলাম। फ्राइड जो आलू था वो डाल दे रहे हैं मसाले में मिक्स करने में। कुकिंग इज एन आर्ट। রান্নাটা একটু শিল্প, শিল্প है। রান্নাটা যদি একটুখানি মন দিয়ে ভালো করে করা যায় না, খেতে তো ভালো লাগে, আর যে রান্না করে তারও ভালো লাগে। মনে হলো যে না আমার রান্নাটা ঠিকঠাক হলো। गरम पानी जो है हाँ রান্নাটা আমি ঢেলে দেবো যতটা লাগবে, অল্প অল্প করে। আগে থেকে সেদ্ধ করে আছে, সেগুলো একটু হালকা পাতলা ঝোল হবে তো, এরকম জল দিয়ে দেবো। एकदम पतला। হালকা পাতলা ঝোলটা হলে খেতে ভালো লাগে। গরম পড়েছে না প্রচুর, এই গরমে একটু হালকা ঝোল ভালো। আর इसको बोलते हैं झोल, मतलब ग्रेवी इतना नहीं होता। হ্যাঁ, এটাকে মাছের ঝোল বলে। गरमी গরমের पेट জন্য के लिए गर्मी में सही रहते हैं। হালকা ঝোল। बट পরে আমি মাছ ভাজাটা দেবো। এখন একটুখানি এই আলুটা একটুখানি আরেকটু সেদ্ধ দাও, আর মাছটাকে একটু বাড়িয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপর মাছটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে, এবার একটু টমেটোটা, কাঁচা টমেটোটা দিয়ে একটু একটু ঢেকে দেবো। হ্যাঁ, এবার এটাকে তুলে দিলাম। আলু টমেটো সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি ঝোলে। धनिया और मिर्च। ओ আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছিলাম। আগে আমি লঙ্কা বাটা দিয়েছি একটু, আর একটু কাঁচা লঙ্কাটা যদি একটু পরে দেওয়া হয় না, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে ধনে পাতার সঙ্গে। धनिया के साथ हरी मिर्च का अलग ही सेंट এবার है। একটুখানি ঢেকে একটু বাদে নামিয়ে দেবো। ठीक है, उसके बाद আর इसको डाल 2-3 মিনিট পরেই নামিয়ে দেবো। 2-3 मिनट में। এবার আমি ঝোলটাকে নামিয়ে দিলাম। কেমন দেখবে, একটু নুন টুন দেখে নিতে হয়। আমি আসলে নুন টুন দেখি না, হয়ে যায় তো আমি ঠিকঠাক। नमक कम रखो तो नमक बाद में भी मिला सकते हैं ना। হ্যাঁ, ঠিকঠাকই হয়েছে। हाँ आराम से लग रहा है अमेजिंग। মাছের ঝোল হয়েছে। माछेर झोल, माछेর झोल एंड भात खाना है तो दुर्गापुर आ जाना। না না, সবাই পারে, আমার মতো সবাই পারে, কিন্তু তোমাকে রান্না করে খাওয়াচ্ছি এই কারণে, তুমি একটু শিখে নিলে তুমি নিজে রান্নাটা করতে পারবে। তার জন্য কেমন, তুমি রান্নাটা নিজে করতে পারবে, তার জন্য তোমাকে শেখালাম। মাছের ঝোল তো আমরা বাঙালিরা সবাই করি। আমার তো নন বেঙ্গলি ফ্রেন্ডস না সব, বেঙ্গলি তো আছেই। বেঙ্গল তো আসলে অনেক সময় মাছ খায় না, তাই জন্য বাঙালিদের কথাটাই আমি বলছি। কেমন আসলে বেঙ্গলের মাছ मोस्टली वेजिटेरियन है ना। আচ্ছা, ঠিক আছে। मम्मी लगा रही है मिर्ची का पौधा, देखो कैसे लगाते हैं। এই বীজটা আমি ফেলে দেবো, তার উপর একটু মাটি দিয়ে দেবো, আর কদিন পরে দেখবি চারা উঠেছে। এখানটা লঙ্কার চারা উঠেছে, এই যে লঙ্কার চারা ছোট ছোট। छोटा वाला पौधा है थोड़ा सा। এই ये লঙ্কা ना बम्बई मिर्च, हरी বোম্বাই मिर्च है, লঙ্কা, এটাকে বোম্বাই লঙ্কা বলে। तो बहुत ज्यादा तीखा होता है ये, बहुत ज्यादा। আমার লঙ্কা তো আমরা প্রচুর খাই, কিন্তু জানিস তো এই যে গাছ থেকে লঙ্কা ছিঁড়ে খাওয়া একটা আলাদা ব্যাপার। আমার যে পুরনো বাড়িতে আমার অনেক গাছ ছিল, এখন তো আমি এখানে চলে এসেছি, এখন তার কোনো গাছপালা নেই, আর লাগানোর সেরকম জায়গাও নেই। একটু ব্যালকনিতে একটু মনে হয় যেন এটা আসলে আমার নেশা। मम्मी का गार्डनिंग का शौक है। এবার এখানে যে গাছটা হবে তখন দেখবি দারুণ। বুঝতে পেরেছিস? এখানে কিন্তু অনেক পোকা আছে দেখছি,
হ্যাঁ না কিরকম পোকা কালো কালো কিন্তু এরা ভালো পোকা না খারাপ পোকা? এরা ভালো খারাপ হয় না, একটু পোকার ওষুধ দিলে চলে যাবে। আমার কাছে ভালো খারাপ বলে কোনো পোকা নেই। আচ্ছা ভালো আর খারাপ কিসে? হ্যাঁ, অনেক সময় কেঁচো থাকলে নাকি হয় একটু না, মাটি করে, হুম কিন্তু এছাড়া এই পোকাগুলো ভালো না কিছুই। একটু যদি স্প্রে করা যায় তাহলে যে গাছগুলো যায় পাতাগুলো খেয়ে দিচ্ছি, দেখেছিস তো? হ্যাঁ স্প্রে করতে হবে স্প্রে করতে হবে। তুলসী মঞ্জু হ্যাঁ, তুলসী মঞ্জু। और ये मम्मी का नींबू का पेड़ লেবু হয়েছে। छोटा नींबू এই গাছটাতে অনেক লেবু হতো আমার ওই পুরনো বাড়িতে। এত লেবু হতো না, লেবুটা খেতে খুব ভালো, জানিস তো? হুম কিন্তু তাই আমি নিয়ে এলাম। মামাকে তো সব গাছ দিয়ে দিয়েছি, অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। Chase the leading us, and love is